সাকিব বনাম ক্রীড়া উপদেষ্টা, রাজনীতির বলি ক্রিকেট, ভিডিওর শিরোনাম, যে কোনো একটি বেছে নিন। সাকিবকে কি স্থায়ীভাবে নিষিদ্ধ করা হলো? ইজ শাকিব পার্মানেন্টলি ব্যান্ড? আসিফ মাহমুদের চূড়ান্ত ফতোয়া, সাকিবকে কেন দেশ ছাড়তে হয়েছিল? ওয়াই ডিড শাকিব হ্যাভ টু লিভ দ্য কান্ট্রি? রাজনীতির খেলা এবং শেষ ঘোষণা, সাকিবের জার্সি কার হাতে? হুজ হ্যান্ডস হোল্ড শাকিবস জার্সি? আসিফ মাহমুদ ভার্সেস সাকিব, চরম বিতর্কের ঠোঁজ। বাংলাদেশ ক্রিকেটের ইতিহাসে এমন চরম বিতর্ক আর কখনো আসেনি। বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব আল হাসান কি সত্যি আর কখনো জাতীয় দলের জার্সি পরতে পারবেন না? ক্ষমতার পালাবদলে কি একজন কিংবদন্তি ক্রিকেটারের ক্যারিয়ার শেষ হয়ে গেল? ক্রিকেট নয়, বরং রাজনীতি এখন মূল আলোচনার বিষয়। যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদের এক স্পষ্ট ঘোষণায় পুরো জাতি আজ বিভক্ত। কেন এই সংঘাত? উত্তর জানতে দেখুন শেষ পর্যন্ত। পুরো বিতর্কের শুরু একটি মাত্র পোস্ট থেকে। গত সপ্তাহে সাকিব তার ব্যক্তিগত ফেসবুক পেজ থেকে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে জন্মদিনের শুভেচ্ছা জানিয়ে একটি ছবি পোস্ট করেন। সাকিবের এই পোস্টটিকে অনেকেই ধরে নেন রাজনৈতিক বার্তা হিসেবে। আর এটাই যেন সুপ্ত থাকা বারুদে আগুন ধরিয়ে দেয়। দ্রুতই এই পোস্টের প্রতিক্রিয়া জানান যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ। নাম উল্লেখ না করেও তিনি লেখেন, আপনারা আমাকে গালি দিয়েছিলেন একজনকে পুনর্বাসন না করার জন্য, কিন্তু আমি ঠিক ছিলাম। আলোচনার সমাপ্তি। তার এই বার্তাটি খুবই স্পষ্ট ছিল। সাকিবের দেশে ফেরা বা জাতীয় দলে খেলা আটকাতে রাজনৈতিক বাধা ছিল, এবং সেই বাধাটি ছিল তারই পক্ষ থেকে। সাকিব আল হাসানও সরাসরি জবাব দেন। তিনি যেন সেই অভিযোগটিই স্বীকার করে নেন। তিনি লেখেন, হ্যাঁ, অবশেষে কেউ একজন স্বীকার করল যে তার জন্যই আমি আর বাংলাদেশের জার্সি গায়ে দিতে পারলাম না। তিনি আরও যোগ করেন, হয়তো একদিন আবার ফিরব আমার মাতৃভূমিতে। ফেসবুকের এই নীরব যুদ্ধ দ্রুত ছড়িয়ে পড়ে, যা প্রমাণ করে যে তাদের এই সংঘাতটি দীর্ঘদিনের রাজনৈতিক মতপার্থক্যের ফল। আর এই ফেসবুক যুদ্ধের চূড়ান্ত পরিণতি আসে যখন আসিফ মাহমুদ প্রকাশ্যে এক টিভি চ্যানেলে ঘোষণা দেন, সাকিব আল হাসানকে আর কখনো বাংলাদেশের হয়ে খেলতে দেওয়া হবে না। তার যুক্তি ছিল কঠোর। তিনি বলেন, যাদের হাত ছাত্রজনতার রক্তে রঞ্জিত,